আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। সরকারি অফিসগুলিতে 1 লক্ষ শূন্যপদ পূরণের প্রস্তাব। চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার পিএম চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করতে চলেছে। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। কল্যাণীর কাছে গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য 1,500 একর জমি চিহ্নিত করা হবে। বিজেপি এই বাজেটকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেনে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় একটি বাজেট প্রস্তাব পেশ করেন। একটি প্রতিবেদন। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন শ্রেণীর কর্মীদের আর্থিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেট বক্তৃতা এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের বার্তায় স্পষ্ট, গ্রাম বাংলার ভোট ব্যাংক এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তাকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে সবথেকে বড় ঘোষণা ধান চাষিদের জন্য। বর্তমানে ধানের সহায়ক মূল্যের সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 200 টাকা প্রতি কুইন্টালে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে ধানের দাম 3100 টাকা প্রতি কুইন্টালে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচ কমাতে প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্যের ব্যয় হবে 800 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মসংস্থানেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির কথাও বাজেটে পুনরুল্লেখ করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, জল সংরক্ষণ, সেচ, রাস্তা ও জনসম্পদ সৃষ্টিতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পাশাপাশি রাজ্য সরকারের তরফে অতিরিক্ত 3,000 টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেচ, নদীবাঁধ সংস্কার ও বন্যা নিয়ন্ত্রণে 3,699 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগে বরাদ্দ হয়েছে 8,665 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ, কৃষি বিপণন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা রয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে 1,05 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত আর্থিক সহায়তা যোগ করে 21,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 5টি পুষ্টিকর খাদ্য কিটও দেওয়া হবে। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় বা স্নাতক স্তরের ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের কথা জানিয়েছে সরকার। স্নাতক যুবকদের প্রতি মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য যুবকদের প্রতি মাসে 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন প্রকল্প ভিত্তিক কর্মী ও স্বল্প বেতনের কর্মীদের ভাতা বেড়েছে বাজেট ঘোষণায়। আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রেও 5,000 টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। এনভিএফ, হোমগার্ড এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অতিরিক্ত 2,000 টাকা করে ভাতা বৃদ্ধির কথা বাজেটে প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এই বাজেটের অন্যতম বড় আকর্ষণ। আগামী 1 অক্টোবর থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে। পেনশনভোগীরাও অতিরিক্ত ডিআরএস স্লিপ পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ,
50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসি ধাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউ টাউনে 5 একর জমি দেবে। মহিলাদের সুরক্ষায় জোর দিয়ে প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক গড়ে তোলা হবে। গঠন করা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বিদ্যুৎ সংযোগ, পাখা ও ওয়াটার পিউরিফায়ার বসানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হরিপাল, বামুনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের হাসপাতালগুলিকে আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা, দার্জিলিং ও ফারাক্কায় তৈরি করা হবে ট্রমা সেন্টার। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালে আধুনিকীকরণের পাশাপাশি সুন্দরবনে চালু করা হবে মোটর বোট অ্যাম্বুলেন্স। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে, গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে, নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে। চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার পিএম চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করবে। চা পর্যটন নীতি ও চা বাগানে 30% জমি ব্যবসার জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড। অন্তর্ভুক্ত করা হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অধীনেও। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোরের ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এলাকায় যানজট দূষণ কমাতে শালিমার গার্ডেন ব্রিজের মধ্যে রোরো টার্মিনালের নির্মাণের প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং মালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় গড়ে তোলা হবে টেগোর কালচারাল সেন্টার। দুর্গাপুজোর বিশ্বব্যাপী আবেগকে মান্যতা দিয়ে অর্থমন্ত্রী পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরুর কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষের প্রথম 4 মাস ভোট অন অ্যাকাউন্টের আওতায় চলায় তাদের হাতে কার্যত 8 মাসের বাজেট তৈরির সুযোগ ছিল। এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস ধরে ভোট অন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো 8 মাসের বাজেট, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি আজকের রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বাজেটকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী বলে দাবি করেন। তিনি জানান, ক্ষমতায় আসা 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়ার বিষয়ে কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই কাজ আজ শুরু হলো। সরকার গঠন হবার 45 দিনের মধ্যেই এই সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের যে প্রাপ্য ডিএ, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেই তার উপরে কাজ শুরু করবেন এবং কেন্দ্রের হারে আমরা এই রাজ্যে ডিএ দেব। আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, সরকার অতি সম্প্রতি ক্ষমতায় এসেছে, বাজেটে ঘোষিত ইতিবাচক দিকগুলি বাস্তবায়িত করা হবে বলে তাঁর আশা। অন্যদিকে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরেই তাদের বক্তব্য জানানো হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হলেও কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাজেটকে অন্তঃসারশূন্য বলে ঘোষণা করেছেন সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় আজ এক বৈঠকে স্পেশাল সেশন নামক এই বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়েছে। সহসভাপতি করা হয়েছে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষের মতো প্রাক্তন মন্ত্রীদের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এদিকে উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী
খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে। 1 লক্ষ শূন্য পদ পূরণের কথাও ঘোষণা করা হয়েছে। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে। ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যেই এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে।
বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 1,00,000 পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচৌড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16 থেকে 18 বছর বয়সী ওই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন। সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকল কর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ ও উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है, उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं, जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23শে জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবাও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30শে জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সে দেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদের শপথকে তাঁর জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 2:30-টে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই।